এ বাবা, এটা কে ধরা পড়ে গেল চুরি করতে গিয়ে? আর ঝাঁপের সময় ঝড় এলো প্রচণ্ড জোরে। সো হ্যালো সবাইকে, আরও একবার ওয়েলকাম। আমি বলে রাখি যে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ এটা নীল পুজোর ভিডিও, মানে লাস্ট দিন দিতে একটু লেট হয়ে গেল। তো দেখো মাম্মামকে ওখানে রেডি টেডি করিয়ে দিয়েছি, তারপরে চলে এলো সন্ন্যাসীরা সবাই, নাচ গান একটা হয়। আর এই যে শিব পুজো রিচুয়ালস অনেকের বাড়ির ওদিকে হয়, কিন্তু অনেকের নিয়ম আলাদা। মানে আমি জানি না কাদের বাড়িতে কেমন নিয়ম। আমাদের এখানে যে নিয়মগুলোই হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো এদিকে বোন মাম্মামকে নিয়ে চলে গেল নাচ করার জন্যে। আর ওরা সবাই মিলে মাম্মামকে বললো যে কাদার মধ্যে শুইয়ে দিতে, কারণ নাকি দিলে নাকি ভালো, জানি না। তো সেরকমই দেখো বোন কাদাতে মাম্মামকে যখন শুইয়ে দিয়েছে, মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে তাড়াতাড়ি করে ওরা উঠিয়ে নিয়ে কিন্তু চলে এসছে। দেখো আমার কাছে চলে এসছে, এসে মাম্মাম কি কান্নাটাই না করছে। তা আমি আমার কাছে আসার পর অনেকক্ষণ পর তারপরে চুপ করে। বোন এদিকে বসে আছে, ভাই ওদিকে বসে আছে। বোনকে বললাম একটু হাই করতে, বোন একটু হাই করলো। আর আমি ওদিকে দেখো বসে আছি, কারণ হচ্ছে তোমার এখানে এবার যে চোর আসার কথা আছে সেটা আসবে। তো দেখো এখানে চোর এসে গেছে, মানে এই যে দাদাটা দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে চোর। মানে এখানে এই চোর বলতে এখানে কি বোঝায় জানো, মানে একটা শিব ঠাকুরকে, মানে শিব ঠাকুরের একটা থাকে, সেটা লুকিয়ে রেখে দেয়, সেটা যে নিয়ে যাবে সেই হচ্ছে চোর। মানে ওরা আবার শিব ঠাকুরটাকে দিয়ে দেয়, কিন্তু এটাই আর কি নিয়ম পুজো, সেটাই আর কি। তো যে নিয়ে চলে যায় সেরকম নয়। তো দেখো এখানে কিন্তু দাদাকে বেঁধে দিয়েছে, আর এই যে দাদাকে টাকা দিয়ে মানে খুলে দিতে হবে। তো এখানে দেখো এই যে ভাইটা আছে, এই ভাইটাও কিন্তু বলছিল আমাকে, তুমি কি ভিডিও করছো? আমি বললাম যে হ্যাঁ। ও আমাকে একটু জিজ্ঞাসা করছিল। তারপরে মাম্মামকে এখানে স্ট্যান্ড ট্যান্ড করিয়ে দিয়েছে। আমি এদিকে দেখো মাম্মামকে রেডি করিয়ে মামামের এই যে টিকিটা বেঁধে দিয়েছে, কারণ মামামের এখানে চুল দিতে হবে, মানে ঠাকুরের যে চুলটা ওর মাথায় ছিল। তারপরে এখানে দেখো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, সেই কারণে কিন্তু আমার বোন একটু আমাকে মাথা টিপে দিচ্ছিল। আর মামাম এখানে বিকালবেলাতে দেখো আমাদের যেহেতু বাড়ির সামনেই পুজো হচ্ছে, আমাদের এটা বাড়ির তার সামনেই পুজো হচ্ছে, মামাম কিন্তু পুজো দেখে কিন্তু ও কিন্তু একটা ধূপ নিয়ে চারিদিকে করছে আর উলু দিচ্ছে। দেখো কত দুষ্টুমি করে ও, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখলে তো মামাম কেমন উলু দিয়ে পুজো করছে। আর এদিকে মামামকে আমি যখন ডাকছিলাম যে মামাম চলে আসো, তুমি না হলে পড়ে যাবে, তারপরে দেখো কিছুক্ষণের মধ্যে মামাম চলে এসেছিলো। তারপরে হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ওখানে বসেছিলাম। আমি দেখো রেডি হয়ে বসে পড়েছি। এখানে ভাই নিয়ে এসেছিলো লস্যি, সেটাই খাচ্ছিলাম। তারপরে দেখো আইসক্রিম এনে দিল ভাই, সেটা খাচ্ছিলাম। তারপরে ডিম এনেছিল দই ফুচকা, সেটাও খেয়ে নিলাম। আর এদিকে মাম্মামের দাদাই মাম্মামকে দিয়েছিল একটা এই যে ডুগডুগিটা, সেটা মাম্মাম নিয়ে একটু বাজাচ্ছিল। আমি একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। মাম্মাম